তো সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম সেরে একদম গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুই মা মেয়েতে। আর মাম্মামকে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে একটু হেসে নিয়ে এলো। তো মাম্মামকে কেমন লাগছে সাজুগুজু করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ছোট্ট একটা ঝুটকি বেঁধে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। অনেকদিন পরে ওর একটা ঝুটকি বেঁধে দিলাম। তো তারপরে দেখো মা মেয়েতে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু তিনজন রথ নিয়ে বেরিয়ে পড়েছে, রথ বলতে আমাদের বাইকটা আর কি। তো দেখো এখন কিন্তু আমরা তিনজনে ঘুরু করতে বেরিয়ে পড়েছি, অনেকদিন পরে বেরিয়েছি কিন্তু মনটাও ভালো লাগে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো অনেকদিন পরে দেখো বেরিয়েছি আমরা একটু ঘুরু করতে। তো আমরা এসেছি আমার ছোটো ননদের বাড়ি, তার ছেলের জন্মদিন উপলক্ষে। তো অনেক দূর যেহেতু এসেছি, এসে আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তারপরে বিকেলবেলা দেখো আমরা একটু কাটাকাটি বাটাবাটি করছিলাম, সেই সময় আমার বর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল। তো তারপরে দেখো আমার মেয়ের কাণ্ড, ও কিন্তু খুব মজা পাচ্ছে। সেই এসে থেকে যে দুষ্টুমি শুরু করেছে, তারপরে ওর আর দুষ্টুমির কোনো শেষ নেই। এসে একটু কষ্ট হয়ে গিয়েছিল যদিও, তো ও একটু ঘুমিয়ে নিয়েছিল খুবই কম। তো তারপরে দেখো মাঠে নেমে পড়েছে একদম দুষ্টুমি করার জন্য। তো ওর দুষ্টুমিতে তো সবাই একদম নাজেহাল অবস্থা। তারপরে দেখো একদম সন্ধ্যাবেলা চলে এলাম, মানে বিকালবেলা কাটাকাটি করার পরে বাটাবাটি করার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো ওদিকে রান্নার দিকে একটু সাহায্য করে দিচ্ছিলাম হাতে হাতে। আর তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি, একটু বেলুন ফুলিয়ে দিয়েছিলাম। তো ওদিকে বেলুন ফুলানো হয়ে গেছে, এখন হচ্ছে একটু সাজানো হচ্ছে। তো কেক নিয়ে তারপরে একটু কেকের ওপরে মানে একটু ওই মোমবাতি দিয়ে দিচ্ছিলাম, মোমবাতি দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। ওপরে একটা পলিথিন টানানো হয়েছিল ছোট করে, তার উপরে হচ্ছে কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তো একটু ছোটোখাটো করে হচ্ছে জন্মদিনটা, অনেকটা বড় করে হচ্ছে না, যতটা সামর্থ্য পেরেছে ততটার মধ্যে করেছে। তো মন বড় থাকলে কিন্তু ছোট অনুষ্ঠানও বড় বলে মনে হয়। তো একটা ছেলে বলে কথা, জন্মদিন ছোট হোক বা বড় হোক করছে, এটাই হচ্ছে বড় কথা। তো কিছু আত্মীয় স্বজন আর কিছু গ্রামের লোক ডেকে এরকম 50-60 জন মিলিয়ে একটা অনুষ্ঠান করেছে। তো সবার আশীর্বাদ করা হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি কিন্তু আশীর্বাদ করতে চলে এলাম। তো আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিলাম, তারপরে কিন্তু এক গ্লাস জল খাইয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলের মা দাঁড়িয়ে আছে, একদম সাজুগুজু করার সময় পাইনি, কাজ করতে করতে একদম নাজেহাল অবস্থা তার। তো তারপরে কেক কাটার সময় চলে এলো, আর আমার মাম্মাম আর আমি কিন্তু খুবই হাসি দিচ্ছিলাম। মাম্মাম কিন্তু হাতটা দিচ্ছিলো আমার সঙ্গে সঙ্গে, আর ভাংনা ওদিকে তার পিসিকে নিয়ে কেক কাটছিল। তো ভাংনা তো পিসিকে না নিয়ে কেক কাটবেই না, তার মার সাথেও কাটবে না কেক, তার বাবার সাথেও কাটবে না। তো পিসি একটা আদরের জিনিস, তো সেই কারণে পিসির সাথে কেকটা কাটছিল। তারপর এদিকে আমার বড় ভাংনা মানে বড় ননদের ছেলে কেকটা একটু পিস করে দিচ্ছিল। এরপরে আমি কিন্তু একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে পড়লাম, কেন কি স্প্রে সরাবে এখন, কেকটা যাতে না নষ্ট হয়। তো সেই কারণে আমি এক কাগজ নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো তারপরে দেখো এখন কিন্তু স্প্রে সরানো শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটাই এতটুকুই, আমরা কেকটা কেটে খাওয়া দাওয়া করতে লাগি। তো খাবার ভিডিওটা আর করা হয়নি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ টাটা।